বিজেপি প্রার্থীর ঘোষণার দেরি হলেও রানাঘাট লোকসভায় বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার তাহেরপুরের শিবপুরে প্রচারে এসে ব্যাপক সাড়া পেয়ে প্রার্থী অভিভূত। এলাকায় একচেটিয়া শাসক দল থেকে বামফ্রন্টের সমর্থকরা এখন গেরুয়া শিবিরের সমর্থক। অভিযোগ, বিরোধী দলের হুমকির কাছে মাথা নত না করে ভারত মাতার জন্য জীবনকে বাজি রেখে এলাকায় নতুন ভোটার থেকে সবাই বিজেপির সমর্থক বলে জানিয়েছেন। এখন বিজেপির সমর্থন। আগে কোন দলের ছিলেন? লাল পার্টির ছিলাম, সিপিআইএমের। আপনার মতে কি এই অঞ্চলের সমস্ত যারা বিগত দিনে বামফ্রন্ট করত তারা কি আজকে সবাই বিজেপি? একজনও নেই এখানে, সব বিজেপি। আপনি কি মনে করেন এখানে বিজেপির প্রার্থী প্রচুর ভোটে জিতবে? আমি রানাঘাট লোকসভা কেন্দ্রের আওতায় এই শিবপুর গ্রামের বাসিন্দা। এর আগে আপনি কোন দল করতেন? এর আগে অনেক আগে আমি জাতীয় কংগ্রেস করেছি, তারপরে যখন তৃণমূলের জন্ম হয় তৃণমূল করেছি, তৃণমূল থেকে আজ আমি ভারতীয় জনতা পার্টির সমর্থক কর্মী। কেন আপনি আবার এতগুলো দল পেরিয়ে এসে বিজেপি করছেন কেন? সামগ্রিক ভারতবর্ষের রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপট দেখে বর্তমান ভারতবর্ষের আর্থিক এবং সামাজিক পরিস্থিতির উপর নির্ভর করে পশ্চিমবঙ্গের আগামী দিনের ভবিষ্যৎকে আমরা যে পর্যায়ে দেখেছি সেই চিন্তা ভাবনা করে আজকে আমরা সমগ্রভাবে চিন্তা ভাবনা করেছি যে একমাত্র ভারতীয় জনতা পার্টি আমাদের এই পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষকে এমন একটা জায়গায় নিয়ে যেতে পারে যাতে আগামী দিন সমস্ত ভারতবাসী এবং পশ্চিমবঙ্গবাসী সুখে শান্তিতে আরামের দিন কাটাতে পারবে। আপনাদের এই শিবপুরে কত ভোটার আছে? আমাদের এই শিবপুরে ভোটার আছে 1275। আপনার মতে কত ভোটার বিরোধী দল পেতে পারে? এইবার বিরোধী দল গত পঞ্চায়েত নির্বাচনের পরিপ্রেক্ষিতে আমরা যখন নতুনভাবে এই ভারতীয় জনতা পার্টিকে আমাদের এই বুথে 103 নম্বর বুথে আমরা প্রতিষ্ঠিত করেছিলাম, তখন আমরা আমাদের এলাকার বিগত 20 বছরের প্রধানের এগেনস্টে আমরা সাময়িকভাবে কয়েকজন কর্মী এই লড়াইটা দিয়েছিলাম এবং সেখানে আমরা সার্বিকভাবে জয়লাভ করেছিলাম, যদিও কাগজ কলমে আমাদেরকে জোর করে হারিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু আমাদের চিন্তাভাবনা এবং আমাদের যে কাজের ফলিত যে রূপটা আমরা দেখতে পাচ্ছি বর্তমান পরিস্থিতিতে, সেই ক্ষেত্রে আমরা আশা করি যে আমাদের 3%-এর 1% ভোট হয়তো আমাদের শাসক দল আজকে পেতে পারে। আজকে যেভাবে আমরা দেখছি ব্যানার ফেস্টুন বিজেপির, বিরোধী দল থেকে আপনাদের উপর কোনো হুমকি আসছে? বিরোধী দল থেকে আমরা প্রচণ্ড পরিমাণে হুমকি পেয়েছি এবং শারীরিক মানসিকভাবে নির্যাতিত আমরা হয়েছি প্রতি মুহূর্তে। এখনও আমাদের উপর সেই ধরনের কিছু পরিবেশ তৈরি করে রেখেছে যাতে আমরা সক্রিয়ভাবে সরাসরি সমস্ত লোকগুলো একই পতাকার তলে এসে ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করতে না পারি এবং তাদের হয়ে কাজ করতে না পারি। এর জন্য প্রতিনিয়ত আমাদের উপর হুমকি এবং প্রেশার আসছে।